অপারেশন সিন্দুর, তারপর অপারেশন খেলাফ, এবার অপারেশন মির্জাফর। ভারতের সন্ত্রাস বিরোধী লড়াই যেন প্রতিদিন এক নতুন রূপ নিচ্ছে। দেশের ভেতরে লুকিয়ে থাকা শত্রুরা আজ ভয়ঙ্কর হয়ে উঠেছে। যাদের হাতে অস্ত্র নেই কিন্তু আছে বিশ্বাসঘাতকতার লোভ আর সস্তা গৌরবের মোহ। এই দেশ ক্ষুদিরাম, বাঘা যতীন, কানাইলাল, ভগৎ সিং আর সুভাষ চন্দ্রের, কিন্তু আমরা ভুলে যাই এই দেশেই জন্মেছিল মির্জাফর, নরেন গোসাই আর কৃপাল সিং এর মতো বিশ্বাসঘাতকরাও। এখনো এই মাটিতেই লুকিয়ে আছে কিছু জঙ্গির দোসর, যাদের রক্তের ভিতরে আজও বয়ে বেড়ায় দেশদ্রোহিতার বিষ। তাদের মধ্যেই একজন জ্যোতি মালহোত্রা, একজন সাধারণ রিসেপশনিস্ট থেকে ইউটিউব তারকা। আর এই উত্থান স্বপ্ন নয়, ষড়যন্ত্র। তার মোহ, লোভ আর আত্মবিক্রয়ের গল্প এখন জাতীয় লজ্জার এক অধ্যায়, যেখানে একজন ভারতীয় মহিলা দেশের সেনাবাহিনীর গোপন তথ্য পাচার করেছিলেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর কাছে। জ্যোতি একমাত্রই নয়, মাত্র কয়েকদিনের ভেতরে 3টি রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে 8 জন। তারা কারা জানেন? কলেজ ছাত্র, নিরাপত্তা কর্মী, ব্যবসায়ী। 25 বছরের দেবেন্দ্র সিং ঢিল্লো পাতিয়ালার খালসা কলেজের ছাত্র। 12ই মে সে নিজের ফেসবুকে আপলোড করেছিল সন্দেহজনক ছবি, আর তাকে গ্রেপ্তার করা হয়েছে। নোমান ইলাহি হরিয়ানার নিরাপত্তা গার্ড, চুপিসারে সেনা সম্পর্কিত তথ্য পাচার করত। শাহজাদ উত্তরপ্রদেশের ব্যবসায়ী, সেন্সিটিভ ন্যাশনাল সিকিউরিটি ডেটা পাচার করেছিল হ্যান্ডলারদের কাছে। এছাড়াও 23 বছর বয়সী আরমান, জলন্ধরের মোহাম্মদ মুর্তাজা আলী, পাঞ্জাবের গজালা ও ইয়ামিন মোহাম্মদ, সুপ্রিম সিং, করণবীর সিং, এরা সবাই কোনো না কোনোভাবে জড়িয়েছিল ভারত বিরোধী চক্রান্তে। বিশেষজ্ঞদের মতে এইসব অভিযুক্তদের একটা কমন জিনিস ছিল লোভ, উন্মাদ, উচ্চ আকাঙ্ক্ষা। তারা টাকা চেয়েছিল, আবেগ নয়, নীতি নয়। তারা মনুষ্যত্ব বিক্রি করেছিল টাকার কাছে। বন্ধুরা, টাকা জীবনের প্রয়োজন, কিন্তু টাকার জন্য যদি তুমি নিজের ধর্ম, নিজের দেশের সেনা, নিজের বিবেক বিকিয়ে দাও, তবে তুমি কেবল একজন অপরাধী নও, একজন বিশ্বাসঘাতক। আজকে দেশের তরুণ প্রজন্মের অনেকেই হতাশ। তারা শর্টকাট খুঁজছে, ফাঁদে পা দিচ্ছে, প্রেমের ফাঁদে, সস্তা আদর্শের ফাঁদে, টাকার ফাঁদে। এই দেশ ভূমিকা সিং, সোফিয়া কুরেশির জন্ম দিয়েছে। সেই দেশেই জ্যোতির মতো নারীরা পিছন থেকে ছুরি মারছে। এটাই লজ্জার, এটাই যন্ত্রণার। আজ আমি তরুণদের কাছে একটাই কথা বলবো, জীবন নদীর মতো, বাঁক নেবে কিন্তু থেমে যেও না। হতাশ থেকে বেরিয়ে আসো, নিজেকে গড়ো, দেশের সম্পদ হও। বিদেশি শত্রুরা চাইছে তোমাকে আজাদ কাশ্মীর, সেনা বিরোধিতা, ভারত বিরোধী আদর্শ দিয়ে ধ্বংস করতে। তাদের হাতের খেলনা হয়ে যেও না। এই দেশকে ছোট করার ষড়যন্ত্র প্রতিদিন চলছে, কিন্তু মনে রেখো এই দেশ বিশ্বাসঘাতকতাদের চুপচাপ মাপ করে না। আর সেনারা শুধু যুদ্ধ করে না, তারা দেশপ্রেমিকদের ছায়া হয়ে রক্ষা করে। আমি সব্যসাচী আবার ফিরবো এক নতুন যুদ্ধ, নতুন সতর্ক বার্তা নিয়ে। ততক্ষণ মনে রেখো অপারেশন মির্জাফর এখনো শেষ হয়নি।